ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার মধ্যে এত সব থাকতে তুমি কেন শুধু স্বপ্ন দেখবে? কেন তোমার জীবনটা শুধু চোরাবালি হবে? আচ্ছা, তুমি জীবনটা কিভাবে কাটাচ্ছ বলো তো? কজন বৃদ্ধ আর বৃদ্ধার সাহচর্য। হ্যাঁ, বিপুলের কাছে আমি সব শুনেছি, কিন্তু এই তো নরক যন্ত্রণা। তাই তো পালিয়ে এসেছি। কেন পালাবে? কিসের জন্য পালাবে? নিজের জায়গা ছেড়ে ভাবে পালাবে কেন? কি আর করব? কি করবে মানে? নিজ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। এমন একজন তোমার পাশে থাকবে যে তোমাকে শুধু ভালোবাসবে, যে তোমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দেখবে, যে তোমাকে কোনো দিন কষ্ট দেবে না, যার মুখের দিকে তাকিয়ে তুমি বেঁচে থাকার মানে খুঁজে পাবে। বলো বলো বলো, এমন একজন মেয়ে তোমার জীবনে দরকার কিনা বলো? কোথায় পাবো? আমি তো এমনই একজনকে খুঁজে বেড়াচ্ছি। তুমি অন্ধ, তাই তুমি দেখতে পাচ্ছ না। সে তোমার সামনে দাঁড়িয়ে। ওই চোখ দেখে আমি বুঝতে পারি আর তুমি বুঝতে পারো না। দেখো 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 নবকৃষ্ণ, ওই চোখ তোমার জন্য পাগল। নবকৃষ্ণ তোমার জন্য পাগল। ও তোমার সুখের জন্য জীবন দিতে পারে নবকৃষ্ণ। সত্যি সত্যি আমার জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারো? এমন কথা তো কখনো শুনিনি। কিন্তু তার পরিবর্তে আমি তোমাকে কি দিতে পারি? এনগেজমেন্ট, ইটস অ্যান এনগেজমেন্ট। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি জীবনে তোমরা সুখী হও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু নেতাকে একটু আনতে, এতখানি ভালোবাসার প্রতিদানে শুধু আনতে? না না, আরো 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 কিছু চাই, আরো কিছু চাই। বিপুল, এত রাতে কোথায় কি পাবো? হিরে, চুনি, পান্না, সব দামি দামি গয়না আমার যা আছে আমি সব নেতাকে দিয়ে দেবো। সব 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 দিয়ে দেবো। হ্যাঁ, চলে গেল কেন? গয়না বোধ হয় ওর ভালো লাগে না। গয়না বোধ হয় ভালো লাগে না। গয়না ভালো লাগে না? গয়না ভালো লাগে না? গয়না কোনো মেয়ের ভালো লাগে না এ কখনো শুনেছো বিপুল? ও মানুষ না, মানুষ না, ও দেবী দেবী। জামি জামি জামি। কিরে নিতা, তুই কি করলি বলতো? সব যখন ঠিকঠাক করলাম তুই চলে এলি। কিরে কিরে, কথা বলছিস না কেন? এই জবাব দে। না আন্টি, না, আমি পারবো না। অত সহজ সরল একটা লোককে আমি ঠকাতে পারবো না আন্টি, আমি পারবো না। ঠকানো? ঠকানোর কথা তুই কি করে ভাবছিস? ধর ধর সত্যি যদি ওর সঙ্গে আমি তোর বিয়ে দিই, তাহলে কি ঠকানো হচ্ছে? কিন্তু তাকে যা বোঝানো হলো সবই তো ভুল, মিথ্যে। ঘটকালির বিয়ে তো এরকম হাজারটা মিথ্যে বলতে হয়। তবু মিথ্যে দিয়ে আমি জীবন শুরু করতে পারবো না আন্টি। বাজে কথা বলিস না। তুই জীবনের কি বুঝিস? স্ট্যাটাস সিকিউরিটি ছাড়া মেয়েদের কোনো মূল্য আছে যে জীবনের কথা বলছিস? তুমি ওর টাকাটাই বড় করে দেখলে। শুধু টাকা কেন রে, মানুষটাও তো কত ভালো। তোকে কত ভালোবাসি বল দেখি, সর্বস্ব দিয়ে দিচ্ছে। উফ, ভাবা যায় না। আর তুই একটু মানিয়ে নিতে পারবি না? আমি সত্যি তোর ভালো চাই রে। আমি বলছি দেখ না, তুই খুব সুখী হবি, খুব সুখী হবি। আপনার বিশ্বাস আমার বাবা নির্দোষ, তাকে নির্দোষ বলে প্রমাণ করতে আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি তোমার বাবা নির্দোষ, কিন্তু তা প্রমাণ করবার একমাত্র উপায় হলো প্রকৃত খুনিকে ধরা। এতদিন পরে ধরা। না না, আমি কিছুই অসম্ভব বলে মনে করি না। জীবনে আমি কখনো হার স্বীকার করিনি, আজও করবো না। বেশ, কেন আপনি বিশ্বাস করেছিলেন আমার বাবা নির্দোষ? কেন আপনি বিশ্বাস করেছিলেন বলুন? বলছি বলছি হেমাঙ্গিনী ঘর থেকে যে সিগারেট কেসটা পাওয়া গিয়েছিল SRH মনোগ্রাম করা, সেটা কার
তাতে যে স্পষ্ট আঙুলের ছাপ ছিল সেটা তোমার বাবার নয়, তবে কার? কেন তা অনুসন্ধান করা হলো না? কেন কেন প্রমাণ হলো না যে হেমাঙ্গিনী ঘর থেকে যে ইঙ্গিতপূর্ণ চিঠিখানা পাওয়া গিয়েছিল সেখানে তোমার বাবারই বাঁ হাতের লেখা? হেমাঙ্গিনী হেমাঙ্গিনীর মৃত্যুতে যার সবচেয়ে বেশি লাভ হয়েছিল সেই সহদেব কোথায় ছিল হেমাঙ্গিনীর মৃত্যুকালে? কে তার অনুসন্ধান করলো? কেন কেন বিনা আর হরিপদ পুলিশের কাছে এক কথা বলে আদালতে গিয়ে আবার কথা বদলালো? শঙ্কর, জানো শঙ্কর, এই এই বিনা সহদেবের বাড়ি চাকরি করত। ভদ্রগোছের ঝি আর আর হরিপদ ছিল 30 টাকা মাইনের কম্পাউন্ডার। আচ্ছা, হিমাঙ্গিনীর ঠিক মৃত্যুর পরে তাদের অবস্থা কি করে এত ভালো হয়ে গেল? এর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র আছে, বেশি ট্রিক আর সিক্রেট ওয়্যার পুলিং। কিন্তু কারা তারা? কারা তারা? আমি সময় পেলে আর অদৃষ্ট অন্যরকম হলে প্রমাণ করতে পারতাম যে তোমার বাবা নির্দোষী, কিন্তু কিন্তু আমি তো পারলাম না শঙ্কর। আমার অনুসন্ধানের সব কাগজপত্র আমি তোমার জন্য আনিয়ে রেখেছি। আমি অনেক দূরে গিয়েছিলাম শঙ্কর, অনেক দূরে গিয়েছিলাম। হ্যাঁ দেখো, আমাদের পুলিশি শাস্ত্রে বলে যে যে খুন হয় তার জীবনের ইতিহাস থেকেই পাওয়া যায় খুনের সমস্ত তথ্য। তুমি হেমাঙ্গিনীর জীবনের ইতিহাস খুব ভালো করে অনুসন্ধান করো, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খোঁজ করো। তার সঙ্গে অন্য কারোর বিশেষ সম্পর্ক ছিল কিনা, তাদের মধ্যে কেউ বাঁহাতে লিখতে পারতো কিনা, তাদের সবাইকে সন্দেহ করো। শঙ্কর, খুব সাবধান শঙ্কর, খুব সাবধান। কিছু করতে করতে কিন্তু সাপ বেরিয়ে পড়তে পারে, বিষধর সাপ, যার ঘটতেছে বলে আজ আমার এই অবস্থা। শঙ্কর, খুব সাবধান, খুব সাবধান। ভীমরুলের চাকে ঘা পড়লে কিন্তু খুব সাবধান শঙ্কর, খুব সাবধান শঙ্কর। আমি বাধ্য হচ্ছি আপনাকে যেতে বলতে। দেখছেন না রোগীর বিকার বেড়েছে, যান আপনি। থ্যাংক ইউ লেডিজ এন্ড জেন্টলম্যান। আমার বক্তব্য শেষ করার আগে এই কটন চেম্বারের আদর্শটুকুই শুধু আপনাদের মনে রাখতে অনুরোধ করব। এই কটন চেম্বার যোগ্যতার পূজারী। এক্সিবিশনের পুরস্কারের মাধ্যমে এই যোগ্যতার সম্মানী চেম্বার দিয়ে আসছেন। পুরস্কারের 40,000 টাকাটা হয়তো কিছু নয়, কিন্তু এর পেছনের উদ্দীপনাটুকু নিঃসন্দেহে বৃহৎ এবং মহৎ। লেডিস এন্ড জেন্টলম্যান, এবারে চেম্বারের পুরস্কার বিতরণ করবেন মিস যশোমতী পাঠক। আপনারা জানেন যে এবারে চেম্বারের পুরস্কার প্রাপ্তির গৌরব অর্জন করেছেন বিরামগাঁওয়ের নন্দা কটন মিল। রিপ্রেজেন্টেটিভ নন্দা কটন মিল, প্লিজ এগিয়ে আসুন। রিপ্রেজেন্টেটিভ নন্দা কটন মিল, প্লিজ এগিয়ে আসবেন।
লেডিজ এন্ড জেন্টলম্যান, মাননীয় প্রেসিডেন্ট এতক্ষণ চেম্বারের মহৎ এবং বৃহৎ আদর্শের কথা বলছিলেন, কিন্তু আমি বলি কি যে এই আদর্শটা এবারে একটু বদলানো দরকার। মাননীয় প্রেসিডেন্ট একটু আগে বললেন যে পুরস্কারে 40,000 টাকাটা কিছু নয়, কিন্তু আমার মতে এই 40,000 টাকাটা অনেকের কাছে অনেক কিছু। এর চেয়ে অনেক কম টাকার অভাবে অনেক বড় প্রতিভা যে নষ্ট হয়ে যেতে পারে সে অভিজ্ঞতা আমার আছে। তারা সামান্য কিছু অবলম্বন পেলে দেশের এই শিল্পের চেহারা হয়তো বদলে যেতে পারে। তাই আমার প্রস্তাব হলো চেম্বারের এই যোগ্যতার পুরস্কার সেই সব সংগ্রামী প্রতিভাদের মধ্যে সীমাবদ্ধ করে রাখা হোক। আর সেই সংকল্পে আমার আজকের এই পুরস্কার আমি আগামী দিনে সেই সব সংগ্রামী প্রতিভাদের উদ্দেশ্যে রেখে দিয়ে গেলাম। পুরস্কার ফেরত দিয়ে অপমানটা তুমি তাহলে আমাকেই করলে। পুরস্কার তো ফেরত দিতে আসেনি, পুরস্কার নিতেই আমার আশা। তুই আজ আমার মান রক্ষা করেছিস। ওরে আমার অপমানে তুই ওর মুখের মধ্যে আমি তোমার সঙ্গে পরে আমি তোকে উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।